এই লেসনে আমি ট্যাবস অপশনটির ব্যবহার দেখাবো। ট্যাব হচ্ছে কিবোর্ডের একটা কি এর নাম ট্যাব। এটা বাম পাশে ক্যাপস লক কি এর উপরে দেখা যায়। ট্যাবের কাজ হচ্ছে সামনের দিকে কার্সরটাকে সরিয়ে নেওয়া। আমরা এর পূর্বে সামনের দিকে কার্সরটাকে নেওয়ার জন্য স্পেস বার ব্যবহার দেখেছি, অর্থাৎ স্পেস বার যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখা যাচ্ছে সামনের দিকে কার্সরটা যাচ্ছে, কিন্তু একবার স্পেস বার চাপলে সামনের দিকে এতটুকুন যায় যেখানে মাত্র একটা বর্ণ ধরানো যেত। আর ট্যাব চাপলেও সামনের দিকে কার্সর যায়, দেখতে পাচ্ছি একবার ট্যাব চাপলে আধা ইঞ্চি করে সরছে। এটা হচ্ছে স্পেস বার এবং ট্যাবসের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্পেস বার চেপে যদি সামনের দিকে নিতে চাই একটা বর্ণ করে সরবে, আর ট্যাব চাপলে আধা ইঞ্চি করে সরবে, অর্থাৎ আধা ইঞ্চি করে ট্যাব সাধারণ অবস্থা আধা ইঞ্চি করে সামনের দিকে সরে। আমি এখানে কিছু লেখা লিখবো এবং ট্যাবের ব্যবহারটা দেখাবো। দেখতে পাচ্ছি এখানে আমি বিবরণ লিখলাম। এবার কিবোর্ড থেকে ট্যাব চাপি আমি এই 2 ইঞ্চি সোজা যে এখানে লিখতে যাচ্ছি পরিমাণ, তাই ট্যাব চেপে চেপে এখানে গেলাম, লিখলাম পরিমাণ। আবার এই 3.5 ইঞ্চি সোজা যে লিখবো মূল্য। আমি যদি এখান দিয়ে স্পেস বার চেপে চেপে যেতে চাইতাম তাহলে অনেক সময়ের প্রয়োজন ছিল, তাই আমি এখান থেকে স্পেস বার চেপে না গিয়ে আমি একবারে ট্যাব চেপ দিয়ে যেতে পারি 3.5 ইঞ্চি সোজা। 2বার চাপলে আমার 3.5 ইঞ্চি সোজা চলে যাচ্ছে। এখানে লিখবো মূল্য, এন্টার। এখানে লিখবো চাউল। ট্যাব চেপে চেপে সামনে যাই, 20 কেজি 1100 টাকা। মাংস, ট্যাব চেপে চেপে যাই, 5 কেজি 1200 টাকা। এভাবে ট্যাব চেপে চেপে সামনের দিকে যে সুশৃঙ্খল ভাবে লেখাটাকে সাজাতে পারি ট্যাবের মাধ্যমে, অর্থাৎ ট্যাবের কাজে হচ্ছে সুশৃঙ্খল ভাবে লেখাকে নির্দিষ্ট একটা দূরত্বে সাজানো। আবার এভাবে ট্যাব চেপে চেপে আমি আধা ইঞ্চি করে যে নির্দিষ্ট দূরত্বে সাজাতে পারি। আবার আমি যদি চাই যে একবারে ট্যাবটাকে আমি সেটিং করব তাহলে আরো সহজে করা যায়। আমি এটাকে মুছে দেই। এখান থেকে আমি ট্যাব সেটিংটা করব, ফরম্যাট থেকে ট্যাবস। এখানে দেখা যাচ্ছে ডিফল্ট ট্যাব স্টপস পজিশনের নিচে 0.5 ইঞ্চি রয়েছে। এর অর্থ ছিল যে একবার ট্যাব চাপলে যেন সে 0.5 ইঞ্চি অর্থাৎ আধা ইঞ্চি করে সরে। এই জন্য আমি যখন ট্যাব প্রেস করেছি তখন প্রত্যেকবারই সে আধা ইঞ্চি করে সামনের দিকে গিয়েছে, কিন্তু আমি এখানে এটাকে সেট করে দিতে পারি। আমি এখানে সেট করে দিলাম প্রথমবার চাপলে যেন সে 2 ইঞ্চি কাছে গিয়ে দাঁড়ায়, তাই এখানে 2 দিয়ে সেটা ক্লিক করলাম, ওকে। এবার এখানে লিখি বিবরণ। এবার দেখবো একবার ট্যাব চাপ দিলেই সে 2 ইঞ্চি সোজা গিয়ে দাঁড়াচ্ছে, এখন আর বারবার আমাকে চাপতে হয় নাই। পরিমাণ, কিন্তু আবার 3.5 ইঞ্চি সোজা যেতে আমাকে কয়েকবার ট্যাব চাপতে হলো, কারণ আমি পরেরটা সেট করিনি, এই জন্য কয়েকবার চাপতে হলো। কিন্তু আমি যদি চাই যে না এটাও আমি সেট করে দিব তাহলে ফরম্যাট থেকে ট্যাবসে গিয়ে এর নিচে আমি এটাও সেট করে দিলাম যে আর একবার চাপলে যেন সে 3.5 ইঞ্চি সোজা যে দাঁড়ায়। 3.5 ইঞ্চি বলতে এখান থেকে 3.5 ইঞ্চি দূরত্ব নয়, 3.5 ইঞ্চি বলতে প্রথম থেকে 3.5 ইঞ্চি, অর্থাৎ আমি যতবারই সেট করব না কেন এখানে সববারই সে প্রথম থেকে কাউন্ট করবে, অর্থাৎ এই রুলারটাকে সে ফলো করবে। কোন ইঞ্চিতে দাঁড়াবে, প্রথমবার সে 2 ইঞ্চি সোজা যে দাঁড়াবে এবং দ্বিতীয়বার সে 3.5 ইঞ্চি সোজা যে দাঁড়াবে। এভাবে এখান থেকে সেট করে দেওয়া যায় এবং এটা এই প্রথম থেকে সে কাউন্ট করবে, ওকে। এবার ট্যাব চাপলে দেখা যায় একবার চাপলে এই 3.5 ইঞ্চি সোজা চলে গিয়েছে। এবার লিখি মূল্য, চাউল। একবার ট্যাব চাপবো, পরিমাণে সোজা চলে গিয়েছে 20 কেজি। আবার একবার চাপলেই মূল্য সোজা চলে যাবে 1100 টাকা। মাংস, ট্যাপ একবার চাপলেই চলে যাবে 5 কেজি 1200 টাকা। তেল 5 কেজি 1100 টাকা। এবার দেখা যাচ্ছে
একবার চাপলেই ট্যাবটা নির্দিষ্ট স্থানে যে পৌঁছচ্ছে। এখানে ট্যাব সেটিং করার পরে কিভাবে বুঝবো যে ট্যাব সেটিং করা আছে কিনা, এখানে দেখা যাবে যেখানে আমি ট্যাব সেটিং করেছি সেখানে এল চিহ্নের মতো দুইটা চিহ্ন যোগ হয়েছে, অর্থাৎ যেখানে ট্যাব সেটিং করা থাকবে সেখানে এরকম একটা চিহ্ন যোগ হবে। এবার যদি ট্যাবটাকে আমি বাদ দিতে চাই তাহলে ফরম্যাট মেনু থেকে ট্যাব চেক গিয়ে ক্লিয়ার অল সবগুলো ক্লিয়ার করে দিয়ে ওকেতে ক্লিক করব। এবার দেখাচ্ছে এখান থেকে সেই ট্যাবের চিহ্ন দুটো উঠে গেছে। এবার যদি ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে তাহলে আবার সেই আধা ইঞ্চি করে সরবে। আবার আমি মেনুতে না গিয়ে এই টুলবারের উপর ক্লিক করে ট্যাব সেট করতে পারি। আমি এই 2 এর নিচে ট্যাব সেট করব। 2 এর নিচে মাউস পয়েন্টারটাকে নিয়ে এখানে ক্লিক করতে হবে। আবার 3.5 ইঞ্চি সোজা যদি করতে চাই এখানে নিচে নিয়ে ক্লিক করলে এল এর মতো একটা চলে আসবে, এটা হচ্ছে ট্যাব। এবার যদি কিবোর্ড থেকে প্রথমবার ট্যাব চাপি দেখা গেল 2 এর সোজা গিয়ে দাঁড়িয়েছে, আবার চাপলে দেখা গেল 3.5 ইঞ্চি সোজা গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এইভাবে ট্যাবটাকে সেট করা যায় এখান থেকে মাউসের মাধ্যমে এই রুলারে ক্লিক করে। আবার যদি বাদ দিতে চাই তাহলে যে ট্যাবটা বাদ দেবো সেটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করতে হবে, তাহলে দেখা গেল নিচের দিকে ড্রাগ করলেই এটা বাদ হয়ে যাবে। এভাবে ট্যাবসটা ব্যবহার করতে, এবং ট্যাবস একটা গুরুত্বপূর্ণ কমান্ড আমাদের, কারণ আমাদের প্রায় সময় নির্দিষ্ট দূরত্বে সুশৃঙ্খলভাবে কোনো লেখা লিখতে হয়, সেই ক্ষেত্রে ট্যাবসটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড।